মা এমন একটা জিনিস, রাগ অভিমানটা মায়ের কাছেই চলে। মা ছাড়া রাগ অভিমানের কদর কেউই করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কালকে এই তো কেনাকাটা করছি, 6টা কাপ নিছি আর 6টা সুপের বাটি নিলাম। তো এই কাপগুলো আমার খুবই দরকার ছিল সবসময় চা খাওয়ার জন্য। এমনিতে আমার অনেকগুলো কাপ আছে, তো ওগুলো ডিনার সেটের সাথে যদি ভেঙে যায় এটার ভয়ে আমি ওই কাপগুলো বেশি ব্যবহার করি না। এজন্য 6টা কাপ নিলাম আর এটা খুবই কম দাম। এই 6টা কাপ নিচে 200 টাকা আর 6টা বাটিও নিচে 200 টাকা। আরও কিনলাম 2টা ব্রাশ, তারপর এই তো 1 কেজি পেয়ারা আর এখানে 2 কেজি সাবানের গুঁড়া। ভিডিও দেখার শুরুতে সবাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখান দিয়ে মুনতাহাকে প্রথমবার কোয়েল পাখি ডিম খাওয়ায় দেখলাম যে ও খায় কিনা। তো দেখলাম মাশাআল্লাহ মেয়েটা আমার এগুলা খেতে ভীষণ পছন্দ করছে। তো আজকে 4টা নিয়ে আসছি, পরবর্তীতে বেশি করে নিয়ে আসবো। আর এই তো হলো আজকে রান্না করার জন্য। আজকে বেগুন দিয়ে মাছ রান্না করব। এভাবে যদি ভেজে রান্না করা যায় তাহলে তো অনেক মজাই লাগে খেতে। তো আলু আর বেগুনগুলো আমি একটু ভেজে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিব। এই তো ইলিশ বাটা বলে এই মাছগুলা, এই মাছটা দিয়ে রান্না করব। কালকে 4 কেজি ইলিশ বাটা নিয়ে আসছে আরাফের আব্বু। তো বললাম না ওনাকে দিয়ে এই তো বাজার করলে একই সমস্যা। এখন এই মাছগুলা দিয়ে আমার পুরাটা মাছ শেষ করতে হবে। একই পদে মাছ কি রেগুলার খেতে ভালো লাগে বলেন? আগের বারও পাবদা মাছ নিয়ে আসছিল 4 কেজি, অনেক কষ্ট করে খেয়ে শেষ করলাম। এই জন্যেই বাজার করার দায়িত্বটা আমি নিজেই নিয়ে নিলাম। এখান দিয়ে আমার তরকারিটা শেষ হয়ে গেছে রান্না। এই তো অনেকগুলো মাছ, ছোট মাছ, এজন্য বেশি করে নিয়েছি। আর ছেলেরা যেহেতু মাছ খেতে পছন্দ করে তো ওদের জন্য একটু বেশি করে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে, এখন আমি আরেকটা কড়াইতে বেড়ে নিব আর চুলাটা আমি অফ করে দিলাম। আর এটা বিকেলবেলা মায়ের বাসায় যাব। মা আজকে 3 দিন যাবত আসে নাই। এখন দেখি আর মনকে মানাইতে পারতেছি না, মায়ের কথা খুবই মনে পড়তেছে। তো হঠাৎ করে মেশিনের কাজ বন্ধ করে ঘর দুয়ার সব এলোমেলো, কিছুই গোছাই নাই। আগে মায়ের কাছে চলে গেলাম, এসে তারপর এগুলো গোছাবো। তো মুনতাহাকে একটু রেডি করলাম। এই তো আমিও রেডি হইলাম। আর ইমাম হাসান আর ইকরাম দুজনই প্রাইভেট পড়তে চলে গেছে। এখন 5টার মতো বাজে, ওরা আসবে 7:30টার সময়। তো এর আগে আমি চলে আসব। তো মা মেয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর এই তো মায়ের বাসায় চলে আসলাম। এখানে আসার সাথে সাথেই কারেন্টটা চলে গেছে। আমাকে দেখি আমার মা দোকান থেকে যে চা, চিতই পিঠা নিয়ে আসলো, তার নাতিনের জন্য একটা চিপস নিয়ে আসলো আর বলতেছিল আগে খেয়ে নে, তারপরে বসে কথা বল। তো এটাই আসলে মায়ের ভালোবাসা। মাকে দেখে তো এমনিতেই মনটা শান্তি হয়ে গেল। তো পৃথিবীতে যদি আসলে স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা থাকে সেটাই হলো মায়ের ভালোবাসা। ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই সবার বাবা মাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর কাছে এই দোয়াই করি।